إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال صلى الله عليه وسلم سورة الشرك صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضرين রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া জানাই প্রতি শুক্রবারে সুবহি সেবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরাজি নসিব করুকা আর তাকে বালা একটা খামর উদ্যোগ নিয়েছেন আর প্রতি শুক্রবারেই রাই আমরা এই খামর মাঝে আমরা এই কামগুলো শুরু করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা শরীর হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহকে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি আজকে বিশাল সব উপলক্ষে এই মজলিস শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আসলে বিশাল সব বলতে আমরা বিশাল কিতাব যে আমরা বিশাল সব এমন একটা জিনিস যে ওলিও দুনিয়া থাকতে তারা আমরা লাগে দোয়া করি মা বাপ দুনিয়া থাকতে আমরা লাগে দোয়া করি মা বাপ দুনিয়া থেকে গিয়া হারিয়ে করে তারা তারা লাগে দোয়া করা সাইড থাকি যায় কিন্তু আওলাদে তারা ইয়া বা দুনিয়াবাসী তারা যদি নেকি তারা ইয়া করে এই নেকি তারা পাইবা কারণ মানুষ ওই সময় মারা দুনিয়াতে যায় না তাই নিজে আর কোনো নেকি করার কোনো ইয়ে থাকে না তাই নিজে আর কোনো নেকি তাই করতে পারতাম না এটা বন্ধ হয়ে যায় না তার আমার সম্পূর্ণ আমার বন্ধ হয়ে যাবে যদি আর পাঁচটা লং টাইম হইত কয়েকগুলোর মাঝে নমাজ পড়বেন কয়েকগুলোর মাঝে বিভিন্ন চিলাওয়াত করবেন চিলাওয়াত করতে হবে কিন্তু এটার কোনো সবটাই হইতে না হ্যাঁ যদি জিন্দা যারা আছে এরা যদি তাদের ইয়াদ দিয়ে তার সামান্য তার জড়িয়ে করে একবার সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ এই সুবহানাল্লাহ সুবহান আমার বাবার মুখ করবে ঢুকেই দাও বা একবার তো আমরা ওটা সুরা ফাতিহা বলে আল্লাহ আমার মুসলিমান বলে করবে পৌঁছেই দাও তাইলে এটা করি এটা তার সব পুরো সব রাখবে আল্লাহ নবীর কোরআনের ভিতরে বোঝাইছে والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان যারা দুনিয়ার মুমিন হিসাবে দুনিয়াতে বুঝিয়ে গেছে মুমিন হিসাবে যারা দুনিয়াতে বুঝার অর্থাৎ আমরা পূর্ববর্তী আমরা পূর্ববর্তী যারা দুনিয়াতে বুঝিয়ে গেছে এরা লাগে আমরা সবসময় আমরা তার লাগে দোয়া করতাম আর এর লাগে আমরা দোয়া করলে আল্লাহ যে গিয়ে দিচ্ছি ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان যে আল্লাহ আমরা আগে যারা ইমানের সাথে দুনিয়াতে বুঝে গেছে এরা আমরা মাফ করে দেব আর আমরা মাফ করে দেব আল্লাহ যে আমরা দিয়ে দিলাই মানে বলি আমরা তারা কিছু দোয়া করবি দোয়ার অংশ তারা দিয়া বসল আর তারা দুনিয়াতে আছে যে সমস্ত খামর করিয়া গেছে ওই যেমন নেক আওলাদ ধুইয়া দাও দুনিয়াতে থাকতে নেক আওলাদ ধুইয়া দাও একটা কল্পনা আমরা পরিচয় দিতে চাই যে ফুলতুলি সাহাবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তাই দুনিয়াতে থাকতে তার যে সমস্ত আওলাদ হইয়া গেছে একজন আওলাদ বিসর্জন আমি হয়েছিল এরপরে তার আওলাদর আওলাদ নাতিও বল ভক্তিও বল সত্য দুনিয়াতে রয়ে গেছে আমরা নিজের চোখের সামনে দেখবা আজ কিন্তু কিছুই এখনো মাঝে আমরা বিপদগামী হওয়ার কোনো পথ পাইছি না এর মানে হইল যে এরা যত আমল সারা আমল করবো বা এখন শুধু তার শুধু যে আওলাদের জিজ্ঞেস যে তার রোহানি জিসমানি আওলাদ যেমন না তার রোহানি হাজার হাজার লক্ষ লক্ষ আওলাদ এইভাবে আউলিয়া কেরাম হলে তারা আওলাদ দুনিয়া ফিরে যায় রোহানি আওলাদ হলে জিসমানি আওলাদ তখন তো আস হইবে যেমন শরীর সাথে তার পূর্বপুরুষ দুইজনের তার নানার একজন পূর্ব নানা আর একজন পূর্ব দাদা দুইজনকে তাকে ইয়াদ করতাম ওই যে আমরা যে ইয়াদ করতাম এই ইয়াদ করা শেষ হয়ে যাবে না এই আন্দোলনের মানে তারা যে আপনাদের তারা নিজের লাগে কিন্তু নেকি করতে পারত না কিন্তু অন্য লাগে তারা দোয়া করতে পারবে মানুষ মরার পরে নিজের লাগে করতে পারেন না আর অন্য লাগে কিন্তু তারাই করতে পারে আর ইমাম জালালউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মাঝে লেখেন সর্বস্তদুর ফিশরিয়া আকওয়ালিল মুতা ওয়াল কুবরা আমাদের লেখেন যে আউলিয়া কেরাম দুনিয়াতে যাওয়ার পরে তারা রূহানি ফয়েজটা জারি থাকে যতজন তারা কবরের সামনে গেছে আর তারা আর তোলার লোকে হেরাও আমিন আমিন করি হেরাও এরা খুশি তারা এই দোয়া করুন আর এই দোয়াইটা পরবর্তী সম্পর্কে তারা পায় না
এটা সাবিত এটা দলিল দিয়ে সাবিত কম যাবে সূত্র রহমতুল্লাহ রেখে তাই দলিল দিয়ে এটা সাবিত করছেন যে দেখানো হয়ে তারা রূপ বুঝিয়ে তারা আপনার লাগে যে দোয়া করবা এই দোয়াইটা আমরা খাই তারা তারা নিজেরাই দোয়া তারা নিজেরাই দোয়া করলে করবো আর করলে দোয়াই তারা পাইব কিন্তু অন্য তারা লাগে যেগুলা করবা এগুলা তারা লাগে জানিয়ে থাকবে এই হিসাবে আমরা প্রত্যেকে আপনার নিজের মা বাপ যারা আপনার পূর্বপুরুষ যারা দুনিয়া চলে গেছে গিয়ে এরা যদি আমরা সবসময় যদি আমরা ইয়াদ যদি তারা ইয়াদ করি যদি তারা মনে করবে এভরিডে একবার সুরা ফাতিহা মনে করবে আপনার ওই দেশ বিদেশ আছে এরা তারপরে হয়তো পূর্বপুরুষ যারা মারা আছে এরা দেশও তারা যত্ন করেছে আমরা বুঝানোর কারণে আমরা তার কবরের সামনে গিয়ে আমরা খারোয়া তারা কোনো দোয়া করতে পারলাম না কিন্তু আমরা যে যেখানেই থাকি যে অবস্থার মধ্যে আমরা থাকি যদি প্রতিদিন মনে করবে একবার সুরা ফাতিহা 3 বার সুরা ইখলাস 10 বার দুরূদ শরীফ কইয়া তারা রুহুর উপরে বসে এটা জ্ঞানী সুস্থ তারা আর যতই আমরা ইয়াদ হাদিসের মধ্যে আইছে যে বাচ্চা তার মা বাপের সবসময় ইয়াদ তার নাম হলো মা এই বাচ্চারে নেককার হিসাবে নেককার গ্রুপের মধ্যে তার নাম লেখা হয়েছে এখন যে আমরা প্রতি নমাজের মধ্যে যদি মা বাবা নিয়ে আমরা পাঠ করলে যে ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا فشنو أتمنى أن تقول الله رب ارحمهما كما ربياني صغيرا فشنو أتمنى أن تقول الله আমার মা বাবু যখন আমারে খুশিয়ে তার ভাইকে আমরা তরবিয়ত করছে আল্লাহ আমাদের তারা মায়া করবে আল্লাহ তারা আপনার ভালো হয়েছে সব নামাজের মধ্যে যে একবার যে আমরা মা বাবাই এমনকি কিছু কিছু কিতাবের মাঝে পাওয়া যায় যে 240 মাঝখানে 240 মাঝখানে যদি আমরা মাঝে আমরা দোকান মা বাবা দিয়ে হাত তুলে যাবো রব্বির ফিরলি ওয়ালিদাইয়া وللمؤمنين والمؤمنات والمؤمنين وإذا 240 মাঝখানে যে দোয়া আমরা রব্বির ফিরলি ওয়ারহামনি ওয়ালিওয়ালিদাইয়া ওই যে দোয়া যদি আমরা আর করে যাইতে পারি তখন ওই কবিতা আমার জীবনে যত নমাজ নিয়েছে প্রত্যেক নমাজের মাঝে একবার মা বাবা লাগে দোয়া বুঝতে দিয়ে খালি আল্লাহ চাকামনি আর একবার আমরা সাফ করতে যখন ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে মুরব্বী আমরা রাখি আমরা সত্যকালীন তাই আমরা পুলিশ বোধ করছি মহিলা আমরা পুলিশ আর মসজিদের ইমাম আমার জানা যায় কি আর ইমাম দিতাম এগুলো আমরা হাফিজ মন্দির সব ছেলে বাংলা শেষ সব নাতি তো আইও ধন্যবাদ আমি তাহলে আমিও আমরা এখানে প্রায় 14 বছর হয়ে গেছে আমি এখানে প্রত্যেক বিশুদ্ধবারে মুরব্বী হলো আমরা কিছু কেরাত মধ্যে নমাজ শিক্ষা এরপরে ওদের সুরে খাওয়া এরপরে আপনার এই বিরাজকার হয় আর বিশেষভাবে ওদের বড় সাহেব এখানে বড় সাহেব দাদা এখানে জন্ম হয়েছে বই গতকালকে আলাপ হয়েছে বইলাম যে একজন আমার ছিল যে আমার আব্বার নানা দাদা এরা যেমন বইরা খুব ভালো একটা বড় ভালো জিনিস কারণ তারা ধোয়া ছায়া এগুলা খুবই দরকার খুব খুশি ছিল বিষয় যাই হোক আমরা যেমন পুরা মূর্তি সম্ভব হাফিজ আবুল কালাম সাহেব আলোচনা হয়েছে পুরা মূর্তি আপনার আমরা মাগরিব পর্যন্ত
আমরা নিয়মিত আলোচনা আজকে যদি ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعددنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو جهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين Alhamdulillah, kita akan mengenali surah Al-Baqarah
করলাম, যেটা হচ্ছে যে প্রতি রাত্রে যারা আসলাম তেলাওয়াত করুন আল্লাহ তাআলা কবরের শুনানির পরে এই সূরামুল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করব যে আল্লাহ তোমার বান্দারের তুমি কবরের আযাব থেকে মাফ করে দিয়েছো। আর একটা আমরা সূরা কাফ যেটা এটা বড় নুরানিওয়ালা, এটা এক সপ্তাহ থাকে যে তিলাওয়াত করেন শুক্রবার। শুক্রবারে 5টা আমল অত্যন্ত জরুরি। এত হইল বেশি বেশি দুরূদ শরীফ পড়া, 2 নম্বর সূরা কাফ তিলাওয়াত করা, 3 নম্বর শুক্রবারে ওয়াক্তিয়া নামাজের মাঝে সবচেয়ে প্রিয় নামাজ আল্লাহ তাআলার শুক্রবারের ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। শুক্রবারের যে সকালকুল নামাজ, এটা আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন। ওয়াক্তিয়া নামাজের মাঝে 5 ওয়াক্ত নামাজের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হইল শুক্রবারের ফজরের নামাজ, কিন্তু জামাতের সহিত আদায় করা। আর হইল আসর থেকে নিয়া কিছু সময় আল্লাহ আল্লাহ করা, কিছু সময় আল্লাহ কাছে তওবা ইস্তেগফার। আলহামদুলিল্লাহ এখানে অনেক আইসে আমার ভাই আমরা এরপরে মেহরাজ, এরপরে এরা কেন এই মসজিদের সেক্রেটারি ওইগুলো আমরা খানকা ঈদগাহ এইগুলা আমার পূর্বর ভাইদের বিনোদ ও নুরি ওরজিন তাইলে ঈদগাহ এই মসজিদের সেক্রেটারি, এরপরে চেয়ারম্যান হইলে আমরা সানাওয়ালা তাই বুঝত এরা হলো আমার কাছে পড়োই নি এরা। আমি সেই হিসাবে আমি কোনো কেন শাদি করি নাই, মানে প্রত্যেক বৃহস্পতিবারে আমার একটা প্রোগ্রাম থাকে, প্রায় 14 বছর হয়ে গেছে। আর হইল বিজ্ঞান মাহফিলটা আমি করি। এরপরে এই আল্লাহ দিলে তরফে আল্লাহ তাআলা কেন আমরা মসজিদের প্রতিভা ইমাম নাই আমি শাকির নাইগুলা হাফিজ, আমরা যে মঞ্জুর সাহ বাংলার খবর নাতি দান ছেলে আমার যেগুলো বলতে আরো যারা নাম এই সাল্লাল্লাহু আলাইহি মসজিদের খতিব হিসাবে একটা দায়িত্ববান হিসাবে মাসুলি তাকে দিয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। محبت شکر شکر صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله. الله تبارك وتعالى وجل شكريا. الله পাক রব্বুল আলামিনের পবিত্র সময় আমরা সকলে যে হত্যা করে আমাকে জানি হাজির হয়েছে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা গুরুত্বপূর্ণ একটা সময় কেন হয়েছি, আমরা দুইজন আল্লাহর ওলির আজকে ইশারা সওয়াব মাহফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওলির ওসিলায় আমরা সমস্ত জিন্দেগি গুনাহ তাআলা মাফ করে দিন। আউলিয়া সম্বন্ধে আমার হওয়ার কোনো অভিজ্ঞতা নাই, তারপরে হুজুরে আমার মাইক দিচ্ছেন। আমরা সবচেয়ে ভাগ্যবান সিলেট জমিনের মধ্যে অসংখ্য অগণিত আউলিয়া কেরাম হল এই মাটির মধ্যে আইসেন, এই মাটির মধ্যে অতিবাহিত হয়েছেন। শাহজালাল মজরতে মনির রহমতুল্লাহ আলাইহি টুকি লইয়া 360 আউলিয়া, শাহপুরান রহমতুল্লাহ আলাইহি এবং রাজীব বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আরও আমরা তুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি, অসংখ্য অগণিত
এই সিলেটের জমিন, আউলিয়ার জমিন, অলিয়াল্লার জমিন। এই জন্য আমি নিজেরও গর্ব মনে করি যে আমি সিলেটের জমিনে যে আমার জন্ম হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ধারাবাহিকতায় যেন আমাদের জীবনযাপনে সুন্দরভাবে চলাফেরা করার জন্য তৌফিক দান করবে, আমিন। এবং অলি আউলিয়া সকলকে যেন আমরা দিল তো কিয়া মহব্বত করি এবং সম্মান করি, এই বর্ত করি আমি আমার বুঝার কাছে মাইকা দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সেখানে আমরা মসজিদ আসলে আমরা মসজিদ করেছি বড়ই খুব বেশি আধুনিক ব্যবসা বুঝিয়ে যান তারা দুজন আসলাম মুরাদ তারা আইসে এই এটা আমাদের বাক্য আজকে আমরা যে আল্লাহর ওলি এবং দুজনের বিষয়ে আমরা জ্ঞানে সংযত হয়েছি, যেমন হইলা আমার পর্যাদাকে আমার আব্বা বাসা দাদা হজরত হাফিজ মৌলানা হাফিজ আব্দুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই, তাই বহু পুরাতন হাফিজ সিলেট শহর এবং এই দুইজন অলি হইলা বেআই, একজন আরো জনের বেআই, অলি বেআই এই নইলা যে শাহজলি রহমতুল্লাহ আলাই হইলা বাসুরের তারা নানা আর হাজিগুলি সাহ এইগুলা আমরা আওগড়া সন্তান বড় কৃতিত্ব সন্তান তাইগুলা হাফিজ আব্দুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই। তাই পুরাতন অনেক আগের জমানা বহুত পুরাতন হাদিস এবং আল্লাহর ওলি হলো যে কোনো কাজ হোক ওইটাও হইতাম চাই যে আজকের যে এটা মহফিল তেমনি হয়েছে। আমি যে এই নয় নামেও তাদের প্রায় 3 জন মানুষ তারা বিভিন্ন তার ইয়া আমরা এই রান্দাবাড়া করিয়া সব কিছু অটোমেটিকলি হয়েছে আল্লাহ ওলি হলো কাজ হয়। তাই যে আপনার হাফিজ আব্দুল করিম সাহেব ইলা আমার ওর দাদা, আমার যে দাদা ইদ্রিস মিয়া সাহেব তার 6 সন্তান আসলাম, তখন ইলা মোহাম্মদ মিয়া সাহেব, মজন মিয়া সাহেব, তারও আল্লাহ মিয়া সাহেব সকলই আইসই। এরপরে ইলিয়াস মিয়া সাহেব আর এরপরে আমার দাদা হাজি ইদ্রিস মিয়া সাহেব। তো অনেক আগে আপনারা তো আমরাও জানো যে ইংলিশ কোম্পানির 7,000 টাকা এটার লাগি একজন পাক ভারত সেই সময় ইন্ডিয়া থেকে একজন আইসেন আল্লাহওয়ালা, এদিকে তাই ব্যবসায়ী আওয়ার পরে যেন আমরা তাদের কবরিস্তান যে জায়গা আমার বাড়ির সামনে এখানে তাদের দাপন হয়েছে, এর পাশেই একটা টঙ্গি আয়োজন করতে পারে, টঙ্গি থাকতো কেন মেহমান ও থাকতাম এই টঙ্গির মাঝে তাই তাহলে আরাম করা এবে। তো পরের দিন সকালে আমার তান যে বড় সাহেবজাদ আমার বড় চাষা ইউনুস মিয়া সাহেব তানের হইতে তান আল্লাহ আসন এই তানে কই যে এই কেন কার খবর, তাই নাকি আজকে আমার ভাই বোঝেন টাউন আমেরিকা তার কাছে আরো এর ডিটেলস জানলাম। তাই না একটু ওই যে দেখি তুমি তো আপনি তো ভিড় সাপ দিয়ে কত ও বইলে আমি তো বইতাম পারলাম বইলে। আচ্ছা পরের দিন সকালে আবার গেছো নাস্তা লইয়া কোন যে ইনুস তুমি তো অনলাইন মিশা মানছ, কেন তো তোমার দাদা ও ধান কোন যে এরপরে ওই যে আমি তো রাত্রে গভীর রাত্রে তিলাওয়াতের আওয়াজ শুনছি, তিলাওয়াতের আওয়াজ শুনিয়া গিয়া চতুর্দিকে চাইতে তো পড়ে না, দেখলাম যে এই জায়গা থেকে কোরআনের তিলাওয়াত হইতেছে।
আর এই বাদর দিন তোমার গিয়েছিলাম, তুমি আমার কইছো না, কিন্তু এর পরের দিন তার লগে আমার দেখা হয়েছে না। তার লগে রাত্রে স্বপ্নে আমার লগে দেওয়া হয়েছে, আর কইছো মিলে তোমার তার নাম কি। এইগুলা হযরত আমাদের পূর্বপুরুষদের তার সাথে আবার মেহবুবগঞ্জ বাজার আজি ইমদাদুল্লাহ মহাজিরি মুফতি রহমতুল্লাহ আলাইহি সম্পর্ক আছে। একবার আমরা স্কিল হয়েছিল, তারা কেন আইন মদনী সাহেব নাম আসলাম মদনী তাই জ্ঞান শুনছি আমি সব সময় জ্ঞান আরো তো বহুত বড় আল্লাহর যে এই হাওড়া মাঝে আসেন তার সাথে এই বাড়ির মাঝে তো বহুত মানুষ আসেন। আমরা আরো আরো কোনো না কোনোভাবে একটা সম্পর্ক। আর বড় জিনিস হচ্ছে যে এই যে বাড়ির একটা ইজ্জত সমস্ত সিলেট শহর মাঝে সিলেট যা আছে, এই অনেক আগে মন্ত্রী সাহেব বড় সাহেব অনেক রাত্রে ঘুমতে উঠে পাওয়া পলির ছায়া আছে। এইটা এগুলো সবচেয়ে বড় জিনিস, নিজের পূর্বপুরুষ যাদেরকে ইয়াদ করা। এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিব আপনি সাহাবা একরামের সামনে বলছে মান আনা, আমি কে? সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা তো জানি, কিন্তু আমি কোন বংশ, আমি কই দিকে যাই, এই কথা হইয়া আল্লাহর হাবিব তুমি বড় বলছে আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম। এইভাবে হইয়া হইয়া তার নসবনমা কল হয়েছে। এই নিজের পূর্বপুরুষের ইয়াদর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক জিনিস লাগিয়েছে। 2 নম্বর যে নাম যারা আপনারা শাহজালি রহমতুল্লাহ আলাই, আব্দুল শাহ আব্দুল লতিফ শাহজালি তরিকা বহু পড়ায় হয়েছে। তার মজার আছে কামাল বাজার, সেই বাড়ি যারা সন্তানেরও আইছে বাড়ি যেন আসবে, তাই আমাদের আব্বা বাবুলার নানা, আর সেই দিকে দুইজন হইলা একের জন্য বিদায়। তাই অনেক আল্লাহ তাআলা তানে বহুত যে ইলম দান করছে। খালিদুল্লাহ আমার বাসার নাম খালিদুল্লাহ, এখানে তাফতা তার ইন্তেকালের পরে তার মরিদান বেশি আসলা জীবন ওই জায়গার আমার বাজার আমার আম্মা বলছেন যেদিন ইন্তেকাল করছে তখন মিছিল লইয়া হয়েছে এখান থেকে। এখানেও তো তারা সবে ওখানেও তখন খবর দেওয়ার লগে সিদ্ধান্ত আরো যারা আছেন আপনারা দুর্গা, কিন্তু আমরা রাত লাখ মিলিয়ন হয়ে যাব। 2 বক্তা একটা ছিল, পরে সিদ্ধান্ত হইল যে ওখানে হইয়া যাব। তাদের দখল করার পরে রাত্রি দিয়ে তাই খাবে ওই বাড়িরই রাত্রে খাবে বলছে আমারে তোমরা অন্য মানুষের জায়গা দমন করবি কিছু। সকালে উঠিয়ে এসে পাঠিয়ে দেওয়া যায়, আসব আরো মানুষ জায়গা এইখানে এরপরে এটার মূল্য পরিশোধ করবে, কিছুই না তুলতে বলছে। তাই না আবার টিলাগড়ের জানো স্বাভাবিক যাবে আছে তার শ্বশুর এবং তার স্বাভাবিক যাবে বহুত বয়স আসলে যাওয়ার তার পায়রা এই শাহজালি রহমতুল্লাহ আলাই দামান এবং তার খলিফা। সেখানে যে কিভাবে যে বংশের যে ইজ্জত রক্ষা করা, তার আপনার এখানে তো আওলাদ যারা কম দেখতে, পরবর্তীতে আমার চাষা ওজন মালিক পেশা তাই ঠিক একটা ছিল।
তো এই টাইম লাইটাম তো তার নাতি হিসাবে মানুষের হতো বেশি জ্ঞানের সম্মানগুলো হইতো তাকে। এরপরে আমি গেছি গেছেন না এখন জ্বর জোগান আছি। তার একটা বিষয় হইল যে এক পুলিশ অফিসার আছে ঢাকা। এই পুলিশ অফিসার একদিন আমাদের বাড়িতে আমরা পুলিশ লইয়া আজি মিষ্টি মারছি লইয়া। এই পুলিশ অফিসারের কোনো সন্তান হয় না, কোনো একটা জিনিস তাই তাদের দিছিলা এই অবস্থা চায়। এরপরে এই তার একটা পুত্র সন্তান হয়েছে। কারণ কারামত আউলিয়া হক পরিচয় হক। আমি একদিন তাই না আবার খুব মনিটরি করাছিলাম আমি না চাচা এদের কিতাব আপনি দিচ্ছি না যে তার বাচ্চা ওইটা ভাবছিস না। আমি তো আমার নানার অন্য হয়েছি গিয়া দেখি দুইটা ফাঁকা অন্য করে গেছি গাছর ফাঁকা না ওগুন লইয়া আর দোয়া বললাম বললাম আল্লাহ এ মানুষটা পুলিশ অফিসার আমার অফিস ছাড়ে না, তার বাচ্চা নাই, তুমি আমার নানার সম্মানে যদি আমার ইজ্জত রাখতে খাও, আমার নানার খাতিরে ও যায়নি দুটো আদা বাটাই গেছিলাম দেখা। এইটা খাওয়ার পরে আল্লাহ দিলে তারা একটা পুত্র সন্তান পান। এইগুলো হচ্ছে আল্লাহর ওলিদের কেরামত। আমার খাওয়ার উদ্দেশ্য হইল যে ও দৌড়া যে তাই যে দোয়া করছে আল্লাহ চাইছে যে আল্লাহ আমার তো নানার যত আমারে তুমি কি স্মরণ থেকে রক্ষাম এটা আল্লাহ যেটা বলা তো আল্লাহ এটা অশিলা। এইগুলো হচ্ছে যে নিজের পুরুষের নিজের মধ্যে গান বিশেষভাবে এই ইয়াদ করা। এবং আমরা যতই আমরা উপস্থিত হয়েছি আমরা সকলে যারা দুনিয়া থেকে গেছে তাদের ইশারে স্বভাব আমরা আল্লাহ তাআলা কবুল করবো। এরপরে কারণ দুনিয়া থেকে যাওয়ার পরে আমরা আত্মীয় সাহেব বলছেন যে দুনিয়া থেকে যাওয়ার পরে মানুষের আমল করা বন্ধ হয়ে যায়, কোনো একটা আমল করতে পারতাম মানে আমল করলে কোনো সওয়াব নাই, সওয়াবের রাস্তা বন্ধ হয়ে যায় যদি। তবে তিনটা পথ খোলা থাকে। একটা হচ্ছে যে যারা দিনই খেদমত করো, কোরআন হাদিসে খেদমত করিয়া দিয়ে গেছে, আপনার ক্লাস করিয়া ছাত্র আমার গ্রাম বানাইয়া গেছে, এইগুলা সওয়াব তাদেরকে দেওয়া। 2 নম্বর হচ্ছে দিনই কোনো প্রতিষ্ঠান মানুষের কল্যাণময় কোনো জিনিস করিয়া দিয়া যাওয়া, যেমন মাদ্রাসা, মসজিদ, কোনো চিকিৎসালয়, কোনো মসজিদ করা বা কোনো গরিবের ঘর বানাইয়া দেওয়া, ফুল দেওয়া, রাস্তা করিয়া দেওয়া, এটা শুধু একটা লাশ কুশল দেওয়ার একটা জায়গা করিয়া তুইয়া যাওয়া, বিশ্রাম করিয়া তুইয়া যাওয়া, এইগুলা সওয়াব আবার দুনিয়াতেই যাওয়ার পরে তাদের কবর দেওয়া। 3 নম্বর হচ্ছে নেক আওলাদ, যারা নেক আওলাদ, নেক আপনার শাকির বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তারা যদি কোনো নেক আমল, যেমন আমরা এখানে তিলাওয়াত করলাম এটার সওয়াব, কোরআনে পাকের মতো আগে হয়ে গেছে এটার সওয়াব, এই যে আলোচনা হইতেছে সব কিছু সিদ্ধি সালাওয়াত পর্যন্ত সব কিছুর সওয়াব আল্লাহ তাআলা এই যাদের উদ্দেশ্যে করা হয় এই সব কিছুর সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নুরানি আপনার প্যাকেট করে দিয়া পৌঁছাইয়া দেওয়া। এবং 2 অবস্থা। এক অবস্থা হইল অনেকের যে অবস্থায় থাকেন, মৃত্যু যে বার্ধক্য জিন্দেগি যে আলোতে থাকেন, হঠাৎ দেখা যায় তাদের পদোন্নতি হয়ে যায়, পদোন্নতি হয়, তখন তারা ভাবছে আমার কোনো আমল নাই, এটা হইল না। কারণ যে সময় কোনো যারা ইশারে সওয়াব করে পাঠায় তখন এটা তো গিয়া এড হয়ে যায়, এড হওয়ার সাথে সাথে তাদের পদোন্নতি হয়, দরজা বুলন্দ হয়ে যায়। আর 2 নম্বর হচ্ছে যারা কষ্ট থাকেন
তাদের কষ্টরে আস্তে আস্তে লাঘব করা হয়। ফিরিস্তাও যখন তোমার আওলাদে তোমার নাচিয়ে তোমার বংশরেরা ইজারে সওয়াব রসানি করাইছে। ইসালে সওয়াবের অর্থই হচ্ছে সওয়াব রসানি করা। এটাই হাদিস থেকে যেটা আল্লাহ রসুলের দরবারে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ, আমার মা যখন ইন্তেকাল করছে আমি আসলাম না, তখন আমার মা আল্লাহকে দিতে পারতাম না, তুমি ইসালে সওয়াব করতাম পারবনি। আল্লাহ রসুলের বলেন অবশ্যই তুমি পারবা। তুমি একটা মিঠা কুয়ার পানি দিয়ে দাও, যেদিন দিয়ে খাইব ওটার সওয়াব তোমার মা যেদিকেই দেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শহর সত্যি যারা দুনিয়াতে গেছেন কি এরা অত্যন্ত যেভাবে বন্যা হইলে মানুষ বা দুর্ভিক্ষ দেখা দিলে মানুষের সাহায্যর দিকে হাত বাড়ে, দেখে আমার আরো সাহায্য করবে, এইভাবে যারা বর্ষাকি জিন্দগি গেছেন কি তারা এইভাবে হাত পাতিয়া অপেক্ষা করেন যে আমার আওলাদেরকে কে কিটা দিব, দিলে তাদের এই যে ফায়দা হয়। রসুল বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া সাহবিহি ইনশাআল্লাহ আমরা তো আজান মাগরিবের আজানের নামাজ পরে আপনারা হয়ে যাবেন, এবার আমরা বাকি প্রোগ্রাম আলোচনা হওয়ার পরে আমরা দোয়া মিলিয়ে হইব, দোয়া হইব, এরপরে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা করে